নমস্কার, রত্না রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব নিরামিষ ইঁচড়ের তরকারি। তো নিরামিষ ইঁচড়ের তরকারি রান্না করার জন্য যে উপকরণ নিয়েছি, 600 গ্রাম ইঁচড়, মাঝারি সাইজের 3টে আলু কেটে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা সাদা জিরে, আদা বাটা 5টা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, তেজপাতা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, বড় সাইজের টমেটো একটা, ধনে গুঁড়ো, নুন, সাদা তেল, গরম মশলা গুঁড়ো। ইঁচড়টাকে এবার কেটে নেব। যখন তোমরা ইঁচড় কাটবে হাতে সর্ষের তেল মেখে নেবে, নাহলে আঠা হাত জড়িয়ে যাবে। ইঁচড় কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ করবে একটু হলুদ দিয়ে দেবে, এর মধ্যে হলুদ দিয়ে সিদ্ধ করবে, নাহলে যে একটা কষ থাকে কালো হয়ে যাবে। হলুদ দিলে কালো ভাবটা কেটে যাবে। এবার ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকমভাবে যখনই তোমরা ইঁচড় করবে সিদ্ধ করে নেবে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলুটা ভাজবে যখন গ্যাসটা লো করে নেবে, নাহলে তেল ছিটকে আসবে। আলু দিয়ে আবার গ্যাসেরই বাড়িয়ে দেব। আলুটা এবার ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। নুন, হলুদ, আলুটা একটু নেড়ে দেবো, নাহলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে। আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এরকমভাবে তোমরা আলুটা ভেজে নেবে। আমি এই রান্নাটা পুরো সাদা তেলে করছি, তোমরা সর্ষের তেলে করতে পারো। সাদা জিরে, দারচিনি, এলাচটা দেবে যখন মুখটা ফাটিয়ে দেবে, না হলে ফাটবে। এবার দিয়ে দেবো তেজপাতা, আদা বাটা, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা কষানো ভালো হবে। মশলাটা যখন কষাবে মিডিয়াম আঁচ করে নেবে, তাহলে মশলা কষানোটা ভালো হবে। আর মাঝের মধ্যে একটু এরকম নেড়ে দেবে। নুন 1/2 চামচ। এবার দিয়ে দেবো সিদ্ধ করা ইঁচড়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ইঁচড়টা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাঝের মধ্যে একটু নেড়ে চেড়ে দেবে, নাহলে নিচে লেগে যাবে। ইঁচড়টা 4 মিনিট কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু।
এঁচোড় আর আলুটা ভালো করে এবার একসাথে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে এবার কষিয়ে নেব। আর একটু সামান্য নুন দিয়ে দেবো, নুনটা একটু কম আছে, নুন আর ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেবো। এবার দিয়ে দেবো চিনি 1 চামচ, গরম মশলার গুঁড়ো নামাবার আগেই দেবে। ইঁচড়ের তরকারিকে অনেকে গাছ পাঠা বলে, তা নিরামিষ ইঁচড়ের তরকারি হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। এরকম তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। রুটি, লুচি, ভাত সব কিছুতেই ভালো লাগবে। খেয়ে জানাবে খেতে কীরকম হয়েছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।